শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপা সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা চলে এলাম নতুন দিনে নতুন একটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে সময় কাটাতে। তো তোমরা একটুও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা দেখো, তাহলে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা যারা আছো তারা তো সাবস্ক্রাইব করে রেখেছো। আর তোমরা আমার ভিডিও দেখে চলে যাচ্ছ, কেউ লাইক করছো না, কিন্তু অতি অবশ্যই লাইকটা করো, ঠিক আছে? যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো তারা আগে লাইকটা করে নাও, তারপরে দেখা শুরু করো। তো চলে এলাম সকালবেলা, ওইদিকে যা কাজকর্ম ছিল সব কিছু করে নিয়েছি, করে দু একটা ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি। আজকে আবার বেরোনোর একটু তাড়া আছে, ভাবছি একটু বাজারের দিকে যাব, বাজারে মানে দোকানের দিকে যাব, কয়েকটা জিনিস আনার আছে। তো সকালবেলা উঠেছি, উঠে এখন মানে কি বলো তো, স্নান করব না, সকালবেলা এসে স্নান করব। তো চেঞ্জ করে যাব, এসে রান্না বান্না করব। আজকে আবার একটু মাথাটা ঘষবো ভাবছি। আর এত ঠান্ডা পড়েছে না বন্ধুরা, কদিন বলেছিলাম তোমাদেরকে যে ঠান্ডা নেই, কিন্তু এখন এত ঠান্ডা, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। শুধু কি আমাদের এদিকে এত ঠান্ডা, না তোমাদের ওইদিকে কার ওইদিকে ঠান্ডা আছে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও। তো সকালবেলা তোমার সমস্ত কিছু দেখলে সব কাজ করলাম, কাজ বাস্ত হয়ে গেছে, আশি যা ছিল সমস্ত কিছু করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটু বাজারে যাব, তো বাজারে কয়েকটা জিনিস আনার আছে, তো কয়েকটা জিনিস আনবো। তো কি করবো, মানে ইচ্ছে নেই কিন্তু উপায়ও নেই, যেতে হবে। কয়েকদিন ধরে ভাবছি যাবো আর যাওয়া হয় না। তো আজকে ফাইনালি ঠিক করেছি, না আজকেই যাবো। ঠান্ডার জন্য আর যেতে ইচ্ছে করে না। সকালবেলা উঠে কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, যাবো বলে আর হয় না, হয়ে ওঠে না। এখনকার দিনে বেলাটা ছোট বেলা, এটা ওটা করতে করতে কখন যে টাইমটা চলে যায় বুঝতে পারি না। তো সকালবেলা ঠাকুরটা দিয়ে নিয়েছি। তো দেখো ঠাকুরটা আমার দেওয়া হয়ে গেছে। তো সিংহাসন মোছা কাকুটা আমি এসে ধোবো, থাক এখন আর ধুলাম না, আর ঠান্ডায় জল হাত করতে ইচ্ছে করছে না। ঠাকুরের প্রসাদগুলো তুলবো, তো তুলে দিয়ে আর কাপড়টা নিয়ে গিয়ে রেখে দেবো, পরে এসে ধোবো। একটু সাবানগুলো দিয়ে ধোবো, তেলের হাত মুছি তো কাপড়টার মধ্যে, তাই জন্য। তো বাজার থেকে ঘুরে চলে এসেছি। দেখো ছুঁচ, এক প্যাকেট ছুঁচ কিনে নিয়ে এলাম। আমার ছুঁচগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তার সঙ্গে একটা জলের বোতল নিয়ে এসেছি। জল মানে কোথাও গেলে টেলে আমার ওই বোতলটা হারিয়ে গেছে। তো আমার বড়মশাই ব্যাগটা নিয়েছিল, একটা জায়গায় গেছিলাম, তো আস্তে আস্তে জানি না কীরকম ব্যাগ নিয়ে এসে হারিয়ে গেছে। আর ননস্টিকের একটা ফ্রাই প্যান নিলাম, আর একটু ফল কিনে নিয়ে এসেছি। ফল মানে একটুখানি কাঁঠালি কলা, আর কয়েকটা ইয়ে নিয়ে এসেছি, কী বলে, কমলা লেবু। আর তার সঙ্গে নিয়ে এসেছি একটা, দেখো জিনিস দেখতে এইটুকু, কিন্তু ওর অনেক দাম। তো বিয়ে বাড়ি তো যাই, ছেলেকে তো আইবুড়ো ভাত খাইয়েছি, তোমাদেরকে সেটা দেখিয়েছি, তো বলেও ছিলাম। তো দেখো একটা সানিয়া মির্জা নাকছাবি দেবো বলে কিনে নিয়ে এলাম। আর আমার বড়মশাই গেছিলো, ও মাছ কিনে নিয়ে এসছে, আরও কয়েকটা জিনিস কিনে নিয়ে এসছে। আমি আর বাজারে যাইনি, আমি এদিকে বাজার করছিলাম। আমার বর মাছের দোকান, আমি মাছের দোকানে যেতে পারি না, আমার ভীষণ গন্ধ লাগে। তো এদিকে রান্নাবাড়ি সব বসিয়ে দিয়েছি। একদিকে বাঁধাকপি বসালাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, আর মাছের ঝোল করব। এদিকে টমেটোটা কেটে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে পেঁপে আর কলা দিয়েছি। তো দেখো তো সেদ্ধ হচ্ছে। আর এদিকে কাটতে চলে এলাম, পেঁয়াজটা কেটে নিলাম। সমস্ত ছড়ানো ছিটানো আছে, আমি ভাবলাম যে না, মাছটা ধুয়ে নুন হলুদটা মাখিয়ে দিই, তারপরে ওইগুলোকে গুছাতে শুরু করব। কেননা ওগুলো না গুছালে না, এখন আমার ছেলে আর বড়মশাই আসা যাওয়া করবে, বেসিংয়ে টুকিটাকে হাতটা ধুতে আসে, আর পায়ে সব পাড়িয়ে পুরো ঘরময় করবে। কি বলো তো, ওই ছেলেরা না মানে দেখে না, যে ওকে বলছি যে এদিকে আসিস না, ও যখনই বারণ করছি এদিকে আসিস না, তো বারবার করে আসছে। কি বলবো, না বলার কিছু নেই। আর এদিকে এতটা ঠান্ডা না, মাথায় তেল লাগিয়েছি। বললাম তোমাদেরকে সকালবেলা যে একটু বেলাতে স্নান করবো, ভাবছি রান্নাটা করে নিই, রান্না করার পরে স্নানে যাব। রান্নাটা করা থাকলে কি বলো তো, স্নানটা করে এসে না ভীষণ মানে শীত করে, তো তখন গায়ে জামা কাপড় চাপিয়ে আর বসে থাকতে ইচ্ছে করে, তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো আজকে মাথাটা ঘষবো, তাই ভাবছি একটুখানি গরম জল করে ভালো করে মাথাটা শ্যাম্পু করব। তো সপ্তাহে মাথাটা শ্যাম্পু করি, তাও রান্নাঘরে না ভীষণ তেলচিটে হয়, তুমি দেখবে। তো আমার হয় কি না জানি না, না তোমাদের হয়, তো একটু কমেন্টে জানাবে। তো মাথার না সামনের দিকে ভীষণ চিটচিট করে। আমার মনে হয় যে রান্নাঘরে রান্না করি না, তখন মনে হয় ওই তেলের কাস্টগুলো মনে হয় মানে মানে সামনের দিকে লাগে, তাই জন্যে বেশি না, মাথার সামনেটা না তেল কাস্টই লাগে, জানি না কেন। তো দেখো মাছটা একবার ভেজে তুলে নিলাম, আর একবার 2 পিস ছিল, আর মাথাটা একসঙ্গে সব দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো মাথা দিয়ে বাঁধাকপি করলে না আমার ছেলেও ভীষণ ভালোবাসে খেতে। আর কি বলো তো, আর হিজিগিজি তরকারি চায় না, বলে কি ওইটা হলে আমার হয়ে যাবে।
তাও তো মাছটা নিয়ে এসে একটু ঝোল করব। তো ফুলকপিগুলো আমার বরমশাই না সস্তা বলে অনেকগুলো নিয়ে এসে, আর 10 টাকা করে ফুলকপি, জানো তো একসময় কি দাম ছিল, ফুলকপিতে হাত দেওয়া যেত না, আর এখন সস্তা হয়ে গেছে। তাই জন্যে 6খানা ফুলকপি নিয়ে এসেছিলো, তার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে আর 4টে আছে, আজকে একটা কেটেছি, আরও রয়েছে। তো খাবার টেবিলটা পরিষ্কার করে নিলাম, খাওয়া দাওয়ারগুলো এখানে নিয়ে এসে রাখবো, তাই ভাবলাম জল টল পড়েছে একটু পরিষ্কার করে নিই। তো এদিকে বাঁধাকপিটা প্রায় আমার হয়ে এসছে। তো দেখো বাঁধাকপিটা না যত কষাবে তত টেস্টি হয় ভালো। বেলা হয়ে গেছে বুঝতেই পারছো, বাজারে গেছিলাম, ওখান থেকে এসে রান্না বসিয়েছি। তো মাথায় তেল লাগিয়েছি, তো শ্যাম্পু করব, তো ঝটাপট করে রান্নাটা এখন করে নিই। তো আরও একটা পদ বাকি আছে, তো চলো আবার পরে আসছি। মাঝে মাঝে আসি তোমাদের সঙ্গে একটুখানি বকবক করি, আবার কাজে লেগে পড়ি। তো ওইদিকে ঘরে আমার ছেলে টেবিল সব মানে একদিকে টেবিলটা পড়া টেবিলটা ছিল, ও বলছে না এদিকে না আমি এদিক করে রাখবো, মানে ছিল পশ্চিম দিকে, এটাকে আবার উত্তর দিকে করে রাখবে। আমি বললাম তুই যা পারিস কর, আমি কিছু জানি না। কেননা ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে না বন্ধুরা, যদি কেউ এরকম জিনিসপত্র নাড়ানাড়ি করেন আমার মাথাটা গরম হয়ে যায় একদম, আর একদম ভালো লাগে না। কিন্তু দেখো ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে এখন স্নান করতে যাবো, রান্না করছি, এরপরে যদি আবার ও ওইদিকে এদিক ওদিক করে সরানো কাজ করে, বুঝতেই পারছো জিনিসপত্র মানে এক জায়গায় থাকলে পেছনটা কতটা ধুলো জমে যায়, আর ওই ধুলোগুলো তো ওই ঘাঁটতে হবে না, এখন আবার ডবল করে আমাকে ঘর পরিষ্কার করতে হবে। ও শুনবে না আমার কোনো কথা, বলছে না আমার আজকে ইচ্ছে করছে আমি আজকে করবো। কি বলবো না, পাগলামির আর শেষ নেই। এদিকে আমার বরমশাইও ওর সঙ্গে সঙ্গ দিচ্ছে, বলছে না না ও যখন করতে চাইছে করে এদিকটা পরিষ্কার করে নেওয়াটা ভালো। বলো কি বলবো, তো যা পারে করুক। এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে, তো মাছটা দিয়ে এটা বেশি একটা ঝোল রাখবো না, মাখো মাখো করবো, তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। কাঁটাপোনা ফুলকপি আলু ধনেপাতা দিয়ে ঝোল করলে না ভীষণ ভালো লাগে। বন্ধুরা তোমরা কারা কারা খেয়েছো, এরকম করে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। শীতকালের সবজি দিয়ে না মাছের ঝোল ভীষণই ভালো লাগে। আর সারা বছর তো আমরা এমনি আলু দিয়ে মাছের ঝোল করি, এমনি মাছ করি, মাছের কালিয়া বলো মাছের ঝোল বলো করি, কিন্তু ফুলকপি দিয়ে করতেও ভীষণ ভালো লাগে। আরও যদি খামালু হয় খামালু দিয়ে করলেও ভীষণ ভালো লাগে। তো এই সমস্ত কাজকর্ম সেরে তো শুয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠেছি, এখন সন্ধে বাতি দেবো, তার সঙ্গে কপুরটাও দেবো। তো কি বলো তো এতটা ঠান্ডা না, কি বলবো, বিছানা চাদরটা চেঞ্জ করব, এখন আর হলো না। সারাদিন এই কাজ ওই কাজ করতে করতে আর কোনো কাজই আর মানে হলো না। কি বলো তো হাতের একটা কাজ করতে গিয়ে না ওটা ফেলে রেখে আবার অন্য কাজে চলে যেতে হচ্ছে। তো জাগে এখন আমি যত রাত হোক বিছানার চাদরটা চেঞ্জ করব, আর কিছু কিছু জামা কাপড় আছে, আর এই নাইটিটাও চেঞ্জ করে আমি কাচার জন্য দিয়ে রাখবো। কালকে সকালবেলা মেশিন চালাবো, আজকে তো অনেক রাত হয়ে গেছে আর মেশিনটা চালাবো না, কালকে সকালবেলা মেশিনটা চালিয়ে দেবো। তো গোছগাছ করে রাখলে না, শীতের বেলা তো, আর এখনকার তো বেলাটা ভীষণই ছোট, কখন যে মানে সকাল হয়ে সন্ধে হয়ে যায় না সত্যি বুঝতে পারি না। আর শীতকালে মানে এ কাজ ওই কাজ করতে করতে কখন টাইমটাও চলে যায়, কি আর বলবো, বলার কিছু নেই। আর তখন বাজারে গেছিলাম, ইচ্ছে ছিল না কিন্তু উপায়ও নেই, যেতে হবে, বাধ্য হয়ে গেছিলাম। তো যাবো বলে আর যাওয়া হচ্ছিল না। এদিকে সন্ধেবেলা সন্ধেবাতিটাতে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, এখন চা নিয়ে এলাম। সারাদিন এত ঠান্ডা হাওয়া বইছে, এখন এত ঠান্ডা, মানে সন্ধেটা দিলাম গায়ে চাদর দিয়ে দিয়ে সোয়েটার পরে বসে আছি, খুবই ঠান্ডা আর খুবই শীত করছে, জানি না। আর এদিকে সন্ধেবেলা বসতে বসতে মনে হলো যে না আজকে একটুখানি পিঠেই করি। তো চালের গুঁড়ো নিয়েছিলাম, আমার বড়মশা না ভীষণ পিঠে খেতে ভালোবাসে, ও কদিন ধরে বলছে যে করো, খেতে ইচ্ছে করছে, শীত চলে গেলে করবে নাকি। তাই ভাবলাম যে সব কিছু হাতের কাছে আছে যখন ঝটপট করে সরু চকলি 2-4খানা বানিয়েই নিই, ছেলে তো খায় না, তো এই জন্য চলে এলাম রান্নাঘর করছি। তো বাড়িতে সবাই খাবো আর বাইরের লোক তো আসবে না, তাই না। তো চলো শুকচুকলি পিঠেটা কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তো আজকে কি বলতো ভাবলাম যে করে খাবো, ইচ্ছে করছে, তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। পিঠেটা আমার পুরোপুরি রেডি, তো চলো পিঠের পাট গুছিয়ে দিলাম, এই হটপটের মধ্যে রাখলাম। তো রাত্রিবেলা যা খাওয়া হবে আর বাকি সকালবেলা খাওয়া হবে। ওইদিকে রান্নাঘরে তো পিঠে হয়ে গেছে, তো ওগুলোকে গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম। তো বিছানা চাদরটা তুলবো, তো তুলে আমি বিছানা চাদরটা এখান থেকে বের করে নিয়ে যাই, এটা ছেলের ঘর, তো এখান থেকে বের করে রেখে দিলাম। দিয়ে দেখো এটা ব্ল্যাঙ্কেটের উপরে আমি আমার 2টো নতুন শাড়ি ছিল ওগুলোকে কভার করে ওর মধ্যে কভার দিয়ে রাখি। তো এটা কি বলো তো প্রত্যেক বছর তো কাচি, তো ভাবলাম যে কাচতে না বহুত কষ্ট হয়, এত মোটা না, আর এই জলে ভিজিয়ে দিলে না আর তুলতে পারি না, আর একার পক্ষেও না সম্ভব না। তো ওই জন্য মানে প্রত্যেক বছর কাচি, মানে ওই ইজি দিয়ে বা শ্যাম্পু দিয়ে ওইগুলো দিয়ে কাচতাম। তো
এবছর আর কাচবো না, ওই জন্য দুটো শাড়ি আছে। শাড়ি তো আমি বেশিরভাগ পরিই না, তোমরা তো দেখো সবসময় নাইটি পরি, আর কোথাও গেলে টেলে চুড়িদার পরি, আর টুকিটাকি শাড়ি টাড়ি পরি। তো বাড়িতে একদমই শাড়ি পরি না, তাই জন্য দুটো নতুন শাড়ি কেটে কভার করে নিয়েছি। তো আরও দুটো আছে, ওগুলোর রয়েছে, একটাতে কভার কিনে নিয়ে আসা হয়েছে আর একটাতে এখনও কেনা হয়নি, ওটা নতুন একদম। তো দেখো বিছনা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম আর জানলাটা খুলে দিয়েছিলাম, একটু ধুলো ধুলো উঠছিল বলে। তো এখন রাত্রিবেলা, এখন প্রায় 10টা পেরিয়ে গেছে, 10টার ঘর পেরিয়ে গেছে। তো দেখো আমি ওয়াশিং মেশিনের সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি, কালকে সকালবেলা, এর আগে তোমাদেরকে বলেছিলাম, আবারও বলছি, তো কালকে সকালবেলা চালাবো। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি পড়ি, আমার ভীষণ ভালো লাগে। তো এরকম আমার পাশে থাকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। হ্যাঁ, আমাকে সবসময় পাশে পাবে, আর তোমরাও আমাকে এরকম সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর সুন্দর করে একটা কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো আমাকে জানাও, নাহলে আমি বুঝতে পারবো না। তো আজকের মতন আসি বন্ধুরা, টাটা। আবারও যে কোনো নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। আজকের মতন আসি, টাটা।